যদি চিকেন লাভার হন অবশ্যই বাটার চিকেন বানিয়ে খান, নানের সাথে বাড়িতে বসেই এর আনন্দ নিন। আমি সুজয়াস কিচেনে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ থাকুন। থাকাটা খুব জরুরি এবং এভাবে বানান, বাড়িতে বসে সবাইকে খাওয়ান এবং দেখতে থাকুন এটা কিভাবে বানালাম। দেখুন, স্কিপ না করে পুরোটা। চিকেন বানানো খুবই সহজ এবং তার জন্য বাটার তো লাগবেই। আমি চিকেনগুলোকে রসুন আর দই দিয়ে ম্যারিনেট করে 3-4 ঘন্টা রাখতে পারেন বা একটা রাতও রাখতে পারেন। এবার এগুলোকে আমি ফ্রাই করব। এটা গরম হয়ে যাক। বাড়িতে অতিথি আসলে চট করে আপনি এই রান্নাটি কী করে বানিয়ে দেবেন সেটাই আমি অতি সহজে সেটাই আজকে আমি দেখাবো এবং খুব সুস্বাদু। বাটার চিকেন খেতে আমরা রেস্টুরেন্টে যাই, নানের সাথে খাই, খুবই ভালো লাগে, সেটাই দেখাবো। এবং দেখুন, আমি চিকেনগুলোকে আদা রসুন দই নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটাকে ফ্রাই হবে। সমস্ত চিকেনগুলো আমার ভাজা হয়ে গেল। এটা যেহেতু বাটার চিকেন সেহেতু আমি আরেকটু এর মধ্যে বাটার দেব। এটা সাদা তেল বা বাটার দিয়ে আপনি করতে পারেন। বাটারটা অল্প, সাদা তেলটা বেশি, কিন্তু ঘি দেওয়া যাবে না। এটা ফ্রাই হবে, এটাকে আমি ফ্রাই করে তুলে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হবে, তার সাথে এই টমেটোটাও ভাজা হবে। এর মধ্যে আমি একটু নুন ছড়িয়ে দিলাম। এর মধ্যে যেহেতু চিকেনগুলো দইয়ে ম্যারিনেট করা ছিল, দই থেকে ম্যারিনেট করা চিকেনগুলো তুলে আমি ফ্রাই করেছি, সেই কারণে প্যানটা একটু এই কালো দেখাচ্ছে, ওগুলি আটকে গেছে। এইভাবে আপনি বাড়িতে চিকেন করে নেবেন। চিকেন নানা রকমভাবে বানানো যায়, এটা ভীষণ ভালো লাগে নান দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগে। স্পেশালি নান দিয়ে ভীষণ ভালো লাগে। বাড়িতে একবার হলেও বানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে আপনি যদি নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে একটা বেল আইকনে দিয়ে দিলে আপনি নতুন রেসিপিটা আপনি সবার আগে দেখতে পাবেন এবং অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। এটাকে প্রায় ভাজা হয়ে গেছে, এটা আমি এবার এটাকে তুলে নেব। আদা রসুনটাও আমি এর মধ্যে পেস্ট করে রেখেছি, সেটাও আমি একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি এটাকে পেস্ট করব। তাহলে পেস্টটা খুব ভালো হবে এবং খেতে ভালো হবে। যদি বাড়িতে সাধারণভাবে করেন, যদি সেভাবে সুন্দর করে ফ্রাই হয় তাহলে পেস্ট না করলেও চলবে। আমি রসুনটা আদাটা আগে থেকে রেখেছি। রসুন এবং কাজু বাদাম আমি ভিজিয়ে এটাকে পেস্ট করে রেখেছিলাম, সুন্দর করে ফ্রাই করেছি, তার কারণে এটা একদম মিশে যাচ্ছে। এবার আমি এর মধ্যে এটাতে তুলে পেস্ট করে নেব। একটু ঠান্ডা হলে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর এখানে রং ছেড়েছে এবং যেটার মধ্যে পেস্ট করেছি জল ঢেলে এবং ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা জল ঢেলে আমি পুরোটাই নষ্ট করলাম না, নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু লাল লঙ্কা ছড়িয়ে দিলাম। যখনই এটা তেল ছাড়বে তার মানে বোঝা যাবে যে এটি মশলাটা কষা হয়ে এসছে। এবারে আমি পুরোপুরি এটাকে ধুয়ে পুরো মশলাটা নিয়ে ওই জলটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম এবং এই চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা সমেত এটা ফুটবে। গুলো দিয়ে সুন্দর করে এটা ফুটলেই এটা হয়ে যাবে। নামানোর আগে একটু দিতে হবে বাটার। যেহেতু এটা বাটার চিকেন, এটার মধ্যে বাটারটা পর্যাপ্ত পরিমাণে থাকবে। এটা ফুটে উঠলে আমি আবার ফিরে আসছি। বাটার চিকেন আমার রেডি। এটা ম্যারিনেট করে ভাজা হয়েছিল, তখনই এটা চিকেন নরম হয়ে গেছিলো সুন্দরভাবে।
লাস্টে আরেকটু বাটার দেব, বাটার দিয়ে নামাবো। তাহলে ভীষণ খেতে সুন্দর হবে, খুব ভালো হবে। রেডি টু সার্ভ। আপনারাও এভাবে বানিয়ে ফেলুন। বাড়িতে বসে রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন আপনার বাড়ির লোকেরা খেতে পাবে এবং আপনিও খাইয়ে অত্যন্ত আনন্দ পাবেন। আমি যেটা করি, একদম লাস্টে সামান্য একটু আমি চিনি দিয়ে দিই, তাতে টেস্টটা খুব ভালো আসে। মানে যদি মনে হয় তাহলেই দেবেন, না হলে নয়। দিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রাখবো।